Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো কার্তিক পুজো, 17th নভেম্বর। বাড়িতে কার্তিক পুজো বহু বছর ধরে, মানে 50 বছরের উপরেও পুজো, এটা আমার দাদু মানে শুরু করে গেছিলো, তো সেটা এখনও আমার বাবা মা কন্টিনিউ করছে। তো বাড়িতে আজকে কার্তিক পুজো অনেক জাঁকজমক। ফার্স্ট টাইম আমি এই বাড়িতে, নতুন বাড়িতে আমি কার্তিক পুজো দেখবো। তো আমার সাথে আমার শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, অনিও এটা থাকবে। তো ওরা আজকে আসছে এখানে। আমি তো দুদিন আগে এসেছি, আমার ব্লগে তোমরা দেখেছো। যাই হোক, আজকের দিনটা স্টার্ট করে এখন মোটামুটি সকাল 10:30 বাজে। আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আহান এখনও হয়নি, আহানকে এখন ফ্রেশ করবো, ওকে কিছু খাওয়াবো। আর আমাদের নিচে আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রান্নাবান্নার কুক আছে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, সকালবেলা আলুর তরকারি, রুটি আছে, দেখাচ্ছি চট করে। আর এই যে থেকে বৃষ্টি পড়ছিল, তো এখানে জামা কাপড় এরকমভাবে দিয়েছি কারণ শুকোচ্ছে না। তো আমি ব্লগটা আজকে এইখান থেকে শুরু করলাম, ভাইয়ের ঘরটা থেকে শুরু করলাম। এটা নোংরা ঢুকবে। এইটা হলো আমার ফেভারিট প্লেস পুরো বাড়ি, এই পিস অফ আর্ট। আর এই যে প্যান্ডেল লেগে গেছে নিচে, ওপর থেকে বোঝা যাচ্ছে না, বাট নিচে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাকা সব নারকেল নাড়ু হবে, সেগুলো সব। হ্যাঁ তুমি খাও না, আমি নিচ্ছি। কাকা সব নারকেল ইয়ে করছে, কাউরে দেখাইনি। এটা আমার চ্যানেলে যাবে। হ্যাঁ, মাসি সকাল সকাল লুচি তরকারি হয়ে গেছে, এটাই ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, আমি কি করে জানবো? তুমি দুটো ভাজা হয়ে গেছে, তোমার আবার একবার ভাজবা। ঘট বসে গেছে, এটাকে কি বলে মাসি? অধিবাসের ঘট বসে গেছে কালকে। আজকে কি রান্না হচ্ছে মাসি? আলু পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, সবজি। এই প্লেটটা আমি লাগাতে চলেছি, আমাকে দেখা। এই প্লেটটা আমি লাগাতে চলেছি আমার নীল ভাইয়ের জন্য। বেশি তরকারি দেবো না, গরম রে, একটু জায়গায় বসে খা। আপনি কেন আমি বোকার মতন আগে चार दीजिए। বাবা পুজোর বাজার করে, পুজোর বাজার করে আমরা পুজোর বাজার। এটা সব ফুল আছে, এই সব ফুল ব্যাগে। এই সব ফুলই আছে, মানে সব খই। অনেক খই লাগে না? হ্যাঁ, খই আছে, তারপরে বুঝি ঘট আছে, পুজোর সামনে দুটো হাঁড়ি আছে, আর এটা দুটো কলসি আছে। স্নান করে এবার ইয়ে করো। তাতে কাপড় সকাল সকাল অনি মা বাবাকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, নিজের বাড়ি। আরে দাদা, করতে হয় করতে দাও। কাকা যা রান্না করছেন না, হেভি রান্না। মিথ্যা কথা না গো, কালকে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। ওর খুব শখ, ও খুব হ্যান্ডেল হতে হবে। এই সাইকেলটা হলো আমাদের বাড়ির হেরিটেজ সাইকেল, যেই সাইকেলটাতে আমরা ছোটবেলায় সাইকেল শিখেছি। আর এটা হলো আমার বড় মামার মেয়ে পাকলের সাইকেল। অনি আর বাবা মা তো গৃহপ্রবেশে আসতে পারেনি, তো তাই জন্য নতুন বাড়ির জন্য ও একটা শুভ জিনিস এনেছে। গিফট বলা চলে না, তো মা আর বাবার তো খুবই পছন্দ হয়েছে। একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি এনেছে। আস্তে আস্তে বাবা, ওটা তুই ধরিস, ওটা দাদাকে ধরতে দে।
गणपति बप्पा ये क्या है बोलो আপাতত রাখো এখন ওই কলসিটার কাছে রাখো। আচ্ছা আচ্ছা কলসিটা সামনে রাখো কলসিটা সামনে সবাই জানে ঋতু বলতে কুরকুরে বাজনা আনতে পারতাম না, নারকেল নাচতে নাচতে যেতে পারতাম। হ্যাঁ আর তো বাজি বল বাবুকে বলছি দাঁড়া আরে তোর বাবা তুই বল না, আমি বলছি ওর বাবা তুই জ্যাঠাকে বল জ্যাঠাকে সবাই মিলে আজকে যে নাড়ু হবে কার্তিক পুজো সেই নারকেল কুড়োতে বসে গেছে। আমি খুব একটা নারকেল কুড়োতে পারি না, স্পেশালি বটিগুলোতে হাতের কুড়োনো যেগুলো আছে সেগুলোতে তো পারি। তো মা বললো দেখি তুই কতটা শিখেছিস। তো আমার দুই মায়ের সাথে আমি বসে গেছি, ওটা আমার দ্বারা খুব একটা হচ্ছে না। হাতের ওই নুন দিয়েছি, তোমাকে দেবো বাবা? আমি তো দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। নুন বাবাকে, তুমি কি নেবা? ঋতুর বিয়ে হচ্ছে, ঋতু সার্ভ করছে। ঋতুর শ্বশুর বাড়ি থেকে কোনো অসুবিধা হবে না, সেটা একটা প্রুফ থাকলো। সব পারে রান্নার লোক রেখেছি তাও। কেমন হচ্ছে রান্না? ভালো হয়েছে, দীপার মতনই মিষ্টি। আরে বাবারে, করেছে তোমার বর, আমার ছোট কাকা। খেতে ভালো, দীপার মতো মিষ্টি। এখন রান্নার লোক আলাদাই, সব জায়গা মশলা বসে রেখে দিয়েছে। তুই কেন ওকে আর ইয়ে করছিস, এখন করিস না। খাওয়ার সময় জ্বালা এরকম কেমন লাগে বলতো? আগেকার দিন বিয়ে বাড়িতে খাওয়া খেতে খাওয়া দাওয়ার পর সব ভাই বোনরা মিলে আড্ডা মারছে এখানে, আর মারা নাড়ু পাকাচ্ছে। দু ধরনের নাড়ু হয়, একটা চিনির নাড়ু হয়, একটা গুড়ের। এখন হচ্ছে চিনির নাড়ুটা হচ্ছে। এটা কি করছো? এটা গুড়ের নাড়ু হচ্ছে। হ্যাঁ, চিনির নাড়ু হয়ে গেছে। চিনি নাড়ু হয়ে গেছে। কি করছো? আমি এখন আদা খেতে করছি, নাড়ুর মধ্যে দেবো। আচ্ছা, পিসি তুমি কি করো? আর ভাবি তুমি কি করো? মা হাসো। ও মা, দুই মাকেই বলছি হাসো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, একটা দোকান চলে এসে আমাদের সবাই মিলে বাচ্চা পার্টি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। আমাদের জোড়া কার্তিক ঠাকুর পুজো হয়, আগের বছরে কার্তিক ঠাকুরও পুজো হবে। তো এই বছর এটা রেখে দেওয়া হবে, আর আগের বছর যেটা ছিল সেটা ভাসান দেওয়া হবে। তো এই যে প্রায় 2 কিলোমিটার হেঁটে এসে আমরা পৌঁছে গেলাম এই ঠাকুর যেখানে বানায় শ্যামনগরে, সেখানে। কি আছে? তুই এখানে বসে আছিস কেন? আমরা এখানে বসে আছি। গুড রাস্তা থেকে চলে আসছি। গুড। তৈরি হয়নি আমাদের এখানে কার্তিক ঠাকুর? রেডি হয়নি এবার অনেক ছোট করে দিয়েছে। আমি তো জোকারও দিতে জানি না। জোকার 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 জোকার। কিপ ইট আপ। এই যে দেখি কার্তিক ঠাকুর আমার মতো চুল করেছে। অনেক বাচ্চাগুলোর জন্য চিড়ি ভাজা আর এই পপকর্নগুলো নিয়ে এসে, আর আমাদের জন্য চপ নিয়ে এসে। তো আমি এদিকে মুড়ি চপ এগুলো সব মেখে আমি বর্দি তারপর বোন সবাই মিলে বসেছি মাখতে। তো
তারপর এগুলো মেখে আমি খাইনি, তারপরে আমি চলে আসলাম আলপনা দিতে। জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো বাবা বললো কুড়ি মাটি এনে দিচ্ছে, তুই একটু আলপনা দিয়ে দে। তো সেই আলপনাটাই দিচ্ছিলাম, খুব একটা ভালো হয়নি, বাট যতটুকু পেরেছি দিয়েছি। বাড়ি কার্তিক পুজো প্রায় আমি 10-15 বছর পরে আসলাম বাড়িতে, আর তাই জন্য ভাবলাম একটু শাড়ি না পরলে ভালো লাগে না। আর বিয়ের পর আমার প্রথম কার্তিক পুজো বাড়িতে এসেছি। তো এই মা যেগুলো রেডি করেছিল, খই নাড়ু, মা একা না, মামি মাসি তারপর আমার শাশুড়ি মা সবাই মিলেই যেগুলো তৈরি করেছিল সেগুলো একে একে আমি ঠাকুরের সামনে সব নিয়ে এসেছিলাম। আমি আর মানটা দুজনে মিলেই এই কাজগুলো করছিলাম। একা হাতে তো এত কিছু পসিবল হয় না, আর সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। আর যেহেতু এত বছর পর সবাই মিলে মানে একত্রিত হয়েছে এই কার্তিক পুজো উপলক্ষে, তাই জন্য এইবারের কার্তিক পুজোটা জানি খুব আনন্দেই কেটেছে। আমিও তো কাজ করছি, বল এই মাটি নিয়ে যাচ্ছি। দেখাতে হবে সামনের দিকে একটু দিয়ে দিই, কি একটু কম লাগছে। মালাটা কি ঘটের সঙ্গে ওরকম দেওয়া হচ্ছে না উঠে এসছে? আমি তাই বলছি, ও এরকম করছে কেন? मामे बुद्धे नमः ओम परंपरा गुरुपाय नमः ओम परमेश्वर बुद्धे नमः दाने सिद्धिदाता गं गणेशाय नमः शंभुके सर्वभौम कुमार नमो सपुत्रादे गणेशाय नमः तुझे नारायण। একমাত্র মাই সারাদিন উপোস করে থাকে, এই অঞ্জলি দিয়ে তারপরে মা একটুখানি প্রসাদ দেন। এরপরে আমি আর মানটা মিলে এই প্রসাদগুলো সব বেড়ে দিচ্ছি, আর সবাই মিলে সেটা ডিস্ট্রিবিউটও করে দিচ্ছে। আজকে পুজো হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ সবাই ওই তো খাচ্ছে। শয়তান মেয়ে। তো আমাদের পুজো টুজো শেষ হওয়ার পরে আমরা সবাই বাড়ির লোকেরা খেতে বসে গেছি প্রসাদ দেওয়ার পরে। তো তোমাদের এই কার্তিক পুজো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লেজুলি লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। কালকের ব্লগটাও খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আমাদের কালকে কার্তিক পুজো এবং গৃহপ্রবেশ দুটো একসাথে খাওয়া দাওয়া, এবং বাড়িতে অনেক ইনভাইটিসও আছে। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।